সংক্ষেপে কথা বলে শেষ করবো। সম্ভবত এই অঞ্চলের খালগুলোকে বোধ হয় সরা বলা হয় না, মানে অন্য অঞ্চলে খাল বলি আমরা, সিলেটে এখানে সরা বলা হয়। আমাদের সরা বা খাল কোনো খনন, ওয়াকওয়ে বা সৌন্দর্য বর্ধনের জন্য আপনারা একটা প্রকল্প নেন, আলাদা একটা প্রকল্প নেন। প্রকল্প নিয়ে এটা আপনারা নোট করেন, প্রকল্প নিয়ে আপনারা দাখিল করেন। এটা খাল পুনঃখনন হবে, ওয়াকওয়ে হবে দুই পাশে, যেখানে সুযোগ আছে, ঘরবাড়ি ভাঙার দরকার নেই, যেখানে সুযোগ আছে সেখানে, এবং সৌন্দর্য বর্ধন হবে, মানুষদের হাঁটার সময় যাতে একটু গাছ টাছ লাগানো যায়, এবং সর্বোচ্চ চেষ্টা করবেন নিম গাছটা লাগানোর জন্য, বেশি শহরে লাগাতে নিম গাছটা বেশি লাগানোর চেষ্টা করবেন। আর ওয়াসা নিয়ে তো একটা সিদ্ধান্ত হলোই, ওটা তাহলে ওইভাবে একটা প্রস্তাবনা দেন। আমি এটা আমাদের মন্ত্রণালয় সবার সাথে কথা বলে কি করা যায় দেখবো। তাহলে ওটা হলেই তো আপনাদের যে 8 কোটি পানির যে লিটারের চাহিদা এখন যে 5.5 কোটি আছে, তাহলে ওটা হলে তো সমস্যার সমাধানটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই যে ইজি বাইক বা সিএনজি পরিবহন রিক্সা কিন্তু এখানে নাই, রিক্সা আছে, মানে ওই যে এখানে সিএনজি আমরা এলাও করি না, ওটা এলাও করেন। এটা আরো সৌন্দর্য রাখার জন্য যেটা করলে সুবিধা হয় সেটা করেন। আর এটা যথেষ্ট পরিমাণে ছিল স্যার, এটা আমরা এটা কন্ট্রোল করে ফেলছি। এটা এলাও করবো না। আর এই যে দরকার নাই, সুরমা নদীর যে প্রকল্প আপনাদের এই যে 4,635 কোটি টাকা দিতে, এটা ডিপিপি প্রেরণ করা হয়েছে। এটা প্রশাসক মহোদয় একটু যোগাযোগ করবেন, এটা যত দ্রুত পারা যায় আমরা এটা ইয়ে করে দেব। আর চিফ ইঞ্জিনিয়ার সাহেব, আমরা যে এই যে এখন রাস্তাগুলো যেটা আরসিসির বাইরে যেটা শুধু ব্রিক্স দিয়ে সোলিং করি, ব্রিক্সের ব্যবহারটা কমায় ফেলতে হবে। পরিবেশ বান্ধব এখন ওই যে ব্লক ইট, যেটা পরিবেশ বান্ধব যে ইটগুলো, এগুলো একটু বেশি ব্যবহারের চেষ্টা করবেন এস্টিমেট গুলোতে। তাতে একটু কস্টিং বাড়ে বাড়ুক, কিন্তু পরিবেশের জন্য এটা আমাদের জন্য ভালো হবে। কথা বুঝাতে পারছি? মানে আরসিসি এবং সিসির বাইরে যে রাস্তাগুলো ইট বিছানো রাস্তা বা এইচবিবির রাস্তা এবং সোলিং এর রাস্তার কনসেপ্ট থেকে বের হয়ে এসে এখানে পরিবেশ বান্ধব ওই ব্লক ইট ব্যবহারের 100% চেষ্টা করতে হবে এটা। আর কিছু পুরাতন কার্পেটিং রাস্তা আমরা মেরামত করি না, এটা খেয়াল করবেন। আমাদের দেশে যেহেতু 6 ঋতু বলি, কিন্তু 6 ঋতু তো এখন আর নাই, এখন ঋতু 3টার মধ্যে চলে আসছে। এবং কার্পেটিং রাস্তা অনেক সময় আমাদের দেশের মানুষের একটা জিনিস খেয়াল করবেন যে সব দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপর দেয়, নাগরিক হিসেবে কিন্তু কেউ কোনো দায়িত্ব পালন করে